بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وترى عادة المصلين الكرام عالم العلماء طلبة الأعزاء আমার যুবক ভাইয়েরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ম হইল যে যদি ওনার শুকরিয়া আমি জ্ঞাপন করি আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সমূহকে বাড়িয়ে দেবে, আর যদি অকৃতজ্ঞতা করি তাহলে নিয়ামত ছিনিয়ে দেবে। আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াইদ স্মরণ করো তাআদ্দানা রাব্বুকুম যে তোমাদের প্রভু ঘোষণা দিয়েছেন লাইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাআযীদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন। অর্থাৎ আমার নিয়ামত আল্লাহ অস্তে ছিনিয়ে নিয়ে যাবে। সুতরাং নিয়ামতকে যদি ঠিকাইতে হয় আরো বৃদ্ধি করতে হবে, তাহলে কি করতে হবে? সব সময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি যে আয়াত পাঠ করছি এবং হাদিস পাঠ করেছি বিষয়টা হলো আলেমের মর্যাদা এবং তালিবুল ইলমের ফজিলত, এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ আলেমুল ফজিলত নিয়ে বলতেছেন ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন উচ্চ মণ্ডিত করে দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আরেকটা সিফতের মাধ্যমে তাদেরকে আরো সম্মান দিচ্ছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা মিনকুম দারাজাত। আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের স্তর অনেক উঁচুতে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আলেমের অনেক দাম রয়েছে। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ আয়াতে বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل يا আপনি বলুন هل يستوي الذين يعلمون যারা জানে তারা কি সমান والذين لا يعلمون যারা জানে না? অর্থাৎ যারা জানে এদের সাথে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ।
বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি, আল্লাহ যাকে চান খায়রান কল্যাণের ইচ্ছা করে ইউফাক্কিহু ফিদ্দীন, ধর্মের জন্য তাকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলা তাকে ধর্মের প্রতিপত্তি অর্থাৎ তাকে আল্লাহ তাআলা ধর্মের একটু ভিতরের জ্ঞান তাকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামরাই সবচেয়ে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য একটা তাফসীর, আরেকটা তাফসীরে বলা হয় যে আল্লাহ শব্দের মধ্যে হবে জুম্মা, মানে আল্লাহ ফাইল হবে আর উলামায়ে কেরাম হবে এখানে মাফউল, অর্থাৎ এখানে ইয়াখশা জায়গাতে হবে ইউআসসির, ইয়াখশা আই ইউআসসির, ইন্নামা ইউআসসিরুল্লাহু মিন ইবাদিহিল উলামা। এটা দেখা যে আল্লাহ তাআলা নিজের স্বয়ং উলামায়ে কেরামকে সম্মান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলেম উলামাদের আলাদা একটা মর্যাদা রয়েছে। সুতরাং এই আলেমদেরকে আমরা কি করব? সম্মান করব। একটা ঘটনা বললে বুঝতে পারবেন, দুনিয়াতে এলে যারা শিখে তারা কিন্তু শুধু দুনিয়াতে এলে নিয়ে যারা বলে থাকে আলেম, অর্থাৎ আখিরাতের এলেম অর্থাৎ কুরআন হাদিসের জ্ঞান যারা একবারই না শিখে তাদের হালতটা কেমন আল্লাহ একা বলেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা তো শুধু দুনিয়াবী জীবনের ছোট জিনিস আছে এগুলোই জানে, মানে দুনিয়াতে কৌশল করে কেমনে বাড়ানো যাবে, টাকা বাড়ানো যাবে, চাষ বাড়ানো যাবে, বিল্ডিং কেমনে বড় করা যাবে, এই দুনিয়াবী জিনিসগুলো তারা বুঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে তারা অলস, তারা গাফিল, তাদের কোনো খোঁজ খবর থাকে না। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াবী ইলম শিখা কেমন না যায় শিখে পাশাপাশি আপনার যে ফোর্স এলটা আছে, নামাজ পড়লে যে সহিহ কিভাবে, রোজা রাখলে কিভাবে সহিহ হবে, যাকাত কিভাবে দিতে হবে, এই যে মূল এলেগুলো এগুলো শিখতে হবে। একদিন একটা ঘটনা ঘটেছে যে এটা একটা উপমা দিচ্ছে, যারা শুধু দুনিয়াবী এলেম নিয়ে বসে থাকে আখিরাতের সম্পর্কে বেখবর থাকে তাদের হালতটা কেমন হবে। একটা ঘটনার মাধ্যমে কিতাবে লেখে যে একবার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একটা নৌকা ভ্রমণে গেল। নৌকার মাঝি তো এত শিক্ষিত না, নৌকার মাঝিকে শিক্ষিত থাকে, কিছু বুঝে না, বাস এই কয়েকটা ছাত্র, 4-5টা ছাত্র বিশ্ববিদ্যালয়ে তারা নৌকাতে উঠছে পরেই একটু পরেই এরা একটু মজা করা শুরু করলো। কয়ে যে চাচা যেহেতু এগুলো আছে চাচার সাথে একটু মজা দেওয়া হবে। একজনে কয়ে যে চাচা মিয়া বয়স কত, তো চাচা মিয়া কয়ে যে আমার বয়স 40। তখন আরেকজনে কয়ে যে আপনি কোন পড়ালেখা করছেন নি? না আমি কোনো পড়ালেখা করি নাই। তো এখানে একটু হাসাহাসি করলো। এরপরে আবার আরেকজনে জিজ্ঞাসা করলো চাচা মিয়া তাহলে বিজ্ঞান কারিগরি জানেন নি? ও এটাও তো জানে না। আরেকবার ওইটা কয়ে তাহলে বীজগণিত কারিগরি জানেন নি? ও এটাও তো জানে না। এমন বিভিন্ন প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলো। তখন চাচা মিয়া একবারে তুতুপুতি খাইয়া গেল। অর্থাৎ চাচা মনে কষ্ট পাইছে যে আমাদের এইভাবে তারা ধরলো, অর্থাৎ শুরু পাইতেছে। একটু পরেই যখন মাছ নদীতে নৌকা গেছে তখন ওই আল্লাহ তাআলার যে তুফান, আল্লাহর যে তুফান, এই তুফান আসতে থাকলো, নৌকা আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করলো। তখন চাচা মিয়া চুপ ছিল, লজ্জায় চুপ ছিল। চাচা মিয়া বলতেছে চাচা মিয়া 40 বছর হয়ে গেছে আপনি কিছু পারেন না, আপনার জীবন তো 12 নাই মিশা। কি আপনার জীবন তো 12 নাই মিশা কাকা মিয়া। তখন যখন তুফান আসা শুরু হইলো তখন আবার চাচা মিয়া উল্টো প্রশ্ন করা শুরু করলো। তখন ছাত্রদেরকে বলতেছে বাবা তুমি কি কি করছো বলো তো। সে বলতেছে চাচা এখন তো এটা বলার সময় নাই,
শুনলাম বললা, এখন বলো তোমরা কি সাঁতার পারো কি না? তখন সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখবেন প্রতি বছরে, আমি পত্রিকা পড়ি, পত্রিকায় আমি প্রতি বছর দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই বিভিন্ন জায়গায় যায় জলপ্রপাতে গিয়া পানিতে পড়ে যায়। কারণটা কি? ওদের তো বড় বড় মরে গেলে পানি পড়ে, কারণ হচ্ছে এরা সাঁতার জানে না। দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে গ্রামের না হলে ওই ছেলেরা কি পারে না, সাঁতার পারে না। তখন চাচা মিয়া ওইটা বললো যে চাচা এখন তো তুফান গেছে, আমরা তো সাঁতার পারি না। তখন চাচা মিয়া ওই যে কোন অপমান করছিল, চাচা মিয়া জবাব দিছে, তোমরা তো বলছিলে আমার জীবন বাবা না মিশা, আমি তো মনে করি তোমাদের জীবন শুরু হয় মিশা হয়ে যাবে একটু পরে। কি কর শুরু হয় মিশা হয়ে যাচ্ছে, কারণ তোমরা তো সাঁতারে জানো না, একটু পরে তুফান আসলে নৌকা ডুববে, তোমরা সবাই তো পানিতে পড়ে মরবা। আমি তো সাঁতার পারি, আমি কমপক্ষে সাঁতারে গিয়া উপরে উঠে যেতে পারবো। এই উদাহরণটা কেন দিলাম? ওই যে যারা দুনিয়াবি সব কিছুই শিখছে, প্রকৌশলীবিদ্যা শিখছে, বিজ্ঞান শিখছে, মেশিন ঠিক করা শিখছে, বিল্ডিং এর বাড়ি দেবো সবই শিখছে, সব শিখছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু সে আখিরাতের কোনো বিষয়ে জ্ঞান রাখে না বা শিখে নাই, তাহলে ওই কিয়ামতের মাঠে তার অবস্থা ওই ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো হবে যে সবাই শিখছে কিন্তু সাধারণ শিখে নাই, সবাই শিখছে কিন্তু ইমানটা ভালো করে শিখে নাই, সবাই শিখছিল কিন্তু নামাজটা ভালো করে পড়ে নাই, তাহলে তার অবস্থা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর মতো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমি আপনাকে এলএম শিখতে হবে। এলএম কয় প্রকার? দুই প্রকার। এলএম শিখা আছে দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া হইল প্রত্যেক এলাকাতে বড় বড় আলেম থাকাছে। মনে করেন আপনাদের এলাকায় যদি একটু বড় আলেম থাকে তাহলে তো মোটামুটি চলবে, কিন্তু ফরজে আইন যেটা সেটা হইল প্রত্যেককে আকীদাগত বিষয়, কালেমা, নামাজ, রোজা, এই যে পাশাপাশি বিষয়গুলো বড় বড় বিষয়, এগুলো আপনাকে অবশ্যইভাবে জানতে হবে। দেখবেন যে অনেকে জানাজা নামাজে গিয়ে দাঁড়ায় থাকে, যদি বলা হয় যে জানাজা নামাজে যে চারটা তাকবীর দিবে মধ্যে কিনা বলতে বলতে জানে না, আসলে এমন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আছে, তবে এরকম মনে করতে পারে যে আছে, পারে না, কিছু পারে, কোনো কিছু পারে না। তো পারে না যে উনি কোনোদিন কোনো হুজুরকে জিজ্ঞাসা করছে? এমনি তো 500 টাকা 1000 টাকা দিয়ে আড্ডা দিচ্ছে ঠিক হয়, কোনো একজন হুজুরকে একবার কোনো একটা ছাত্রকে মাদ্রাসায় বলে তুই এসে প্রতিদিন সব বিকালবেলা আমারে একটু ইডি শিখাই দিবা, তোমার মাসে 500 টাকা দেবে, এমন বলছে কোনোদিন? বলে নাই। শিক্ষার কি হয়ে গেছে? সময় শেষ বলে। তাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? তারা তো প্রায় 40-45 এমন বছরের এমন বয়সে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে তারা কি শিখে নাই? তারা কিন্তু সবগুলোই শিখছিল। আর আপনি আবার কি হয়ে গেছে? বয়স শেষ হয়ে গেছে। কি কর? বয়স শেষ হয়ে গেছে না? বলতে হুজুর ওখানে আসি আর বয়স আছে, কি বলবে? ও হুজুর কি করলাম, এখন আর শিখার বয়স নাই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একটু তাড়াতাড়ি, নবীর সাথে সাথে কাছাকাছি সময়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এরা কিন্তু এটা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করেছিল। তাইলে এরা কিন্তু বয়স অনেক হয়ে গেছিল, 40-45-50 এর কাছাকাছি বয়স হয়েছিল। তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে সব ধরনের এলমই তারা শিখেছিল। আর আমাদের কি হয়ে গেছে? সবাই বলে হুজুর বয়স হয়ে গেছে, এই কারণে কুরআন সহি শুনতে পারি না, নামাজ কেমনে পড়তে হবে এটাও বুঝে না, আবার জানাজা থেকে দাঁড়ায় থেকে হুজুর কি পড়তে হবে এটাও জানে না, কোনো হুজুরকেও বলি না। তাহলে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো এই ফরজ এলমটা যাতে আমরা শিখি, অর্থাৎ জানাজা নামাজটা শিখবো, জানাজার প্রথম তাকবীর পরে কি পড়তে হয়, দ্বিতীয় তাকবীর পরে কি পড়তে হয়, চতুর্থ তৃতীয় তাকবীর পরে কি পড়তে হয়, এই দোয়াগুলো আমরা শিখবো। এবং দোয়ায় কোন নামাজে পড়তে হয়, কোন সময় পড়তে হয়, দোয়ায় মাসুরা কোন সময় পড়তে হয়, তাশাহুদ কোন সময় পড়তে হয়, এইগুলো আমরা শিখবো। যাকাত ফরজ হলে যাকাত কিভাবে দিতে হবে, এরপরে হজ যদি ফরজ হয় হজে যাইতে তাহলে হজটা কিভাবে করতে হবে, এই এলমগুলো শিখা আমাদের উপর ফরজে আইন, আবশ্যকভাবে এগুলো শিখতে হবে। আর
একজনই সব, মুয়াজ্জিনও একজন বলতে ইমাম সাহেবই মুয়াজ্জিন। আশ্চর্য কথাবার্তা না এটা? ইমাম সাহেবই মুয়াজ্জিন, ইমাম সাহেবই সব। দেখছেন না, সবখানে টাকা কি করতে পারে, খরচ করতে পারে। শুধুমাত্র মসজিদে আসলেই বাংলা মসজিদ পূজা করে রাখছে, দেখবেন অনেক টাকা দিয়ে মসজিদটাও ঠিক করে না, কেন? টাকা নেই। অথচ ওনার মেয়ের বিবাহের সময় শুধু লাইটিং করে 2 লাখ টাকা খরচ করে রাখে, মনে আছে না? আছে, কিন্তু মসজিদটা উনি সাজায় না, একটা মক্তব সাজায় না, একটা মক্তবের জন্য একটা ভালো হুজুর রাখে না। আপনাদের এলাকাতে আছে, অনেক এলাকাতে এমন আছে, নাই ব্যবস্থাপনা নাই। যে এলাকা দিয়ে নাই, ওই এলাকাগুলোতে আবশ্যিকভাবে মক্তব প্রতিষ্ঠা করতে হবে। মক্তব প্রতিষ্ঠা করলে ওই মক্তবের মধ্যে কালিমা শিখিয়ে দিবে, কালিমা শাহাদাত শিখিয়ে দিবে, জানাজা নামাজ শিখিয়ে দিবে, নামাজ কিভাবে পড়তে হয়, দোয়া কোন জায়গায় পড়তে হয়, এরপরে জানাজার শেষের যে দোয়াটা এটা কেমনে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, সবগুলো শিখাইয়া দিব। এখন প্রশ্ন আসে, হুজুর যদি এত মক্তব প্রতিষ্ঠা করা হয়, টাকা আসবে কোথায় থেকে? এই মসজিদ মাদ্রাসা চলবে কোথায় থেকে? এটার জবাব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উনি তো দিয়ে গেছেন, পাশাপাশি দারুল উলুম দেওবন্দ যারা আছে এরা দিয়ে গেছেন। তাওয়াক্কুল আলাল্লাহ, বলে চলে কি? তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই মসজিদ মাদ্রাসাগুলো মক্তবগুলো চলে এবং চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাদ্রাসা ছিল মসজিদে, মানে আসহাবে সুফফা যাদেরকে বলা হতো, তারা কি কোনো সরকারি ফান্ড ছিল তাদের? না, সরকারি ফান্ড ছিল না, আল্লাহই তাদেরকে ব্যবস্থা করতেন। এখনো যদি প্রত্যেকটা এলাকাতে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, ইনশাআল্লাহ এটার খরচ আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করবেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার জমানায় ওনার একটা খানকা ছিল। খানকাতে জিকির আজকার হইতো, মানুষকে নসিহত করতেন, ঈমান আখলাক শিখাইতেন। ব্রিটিশ আমলে ছিল। তো ব্রিটিশ সরকারের কাছে খবর গেল যে রশিদ আহমদ গাঙ্গুহি নামে একজন মৌলভী সাহেব, উনি এক জায়গার মধ্যে উনি খানকা যে দিয়েছেন, এই খানকার মধ্যে উনি জঙ্গি প্রশিক্ষণ দেন। বলেন নাউজুবিল্লাহ। এখন তো অনেক সময় দেখবেন যে মাদ্রাসাগুলোকে অনেকে যারা বেশি সুশীল বুঝেন, বেশি বুঝেন, এরা বলছে মাদ্রাসায় জঙ্গি প্রতিষ্ঠান, জঙ্গি কারখানা। তো ওই সময় বলছিল যে এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। তখন রশিদ আহমদ গাঙ্গুহির খানকার মধ্যে একজন হিন্দু অফিসারকে সরকারে পাঠিয়েছে, ব্রিটিশ সরকারে, যে তুমি তদারকি করবা, তদন্ত করবা, দেখো এখানে কোনো জঙ্গি প্রশিক্ষণ হয় কি না। ওই এএসআই বা যে তদন্ত কর্মকর্তা হিন্দু বেটা সে আসছে, আইসে সেটা ঘুরতেছে, একদিন মানে পিছনে দিয়ে সামনে দিয়ে সবসময় ঘুরাঘুরি করতেছে, ঘুরে দেখলো যে তেমন কিছু নাই। পরে একদিন হুজুরের কাছে গিয়ে বললো যে হুজুর, আপনি তো তদন্ত করার জন্য, আপনি বলেন তো এই খানকা শরীফ চলার জন্য টাকা পয়সা লাগে, টাকাটা কোথায় থেকে আসে বলেন। তখন ওই রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তাওয়াক্কুল আলাল্লাহ, টাকাটা কোথা থেকে আসে? তাওয়াক্কুল আলাল্লাহ। তখন হিন্দু বেটা তো আর বুঝে না, হিন্দু বেটা কি বুঝে না, হিন্দু বেটা বলতেছে যে তাওয়াক্কুল আলাল্লাহ মানে আবার কি? বলতেছে যে এটা তো আপনারা বুঝবেন না, আপনি তো হিন্দু মানুষ। বাস এই কথা বলার পরে সে আবার চলে গেল। সে এইভাবে এক সপ্তাহ পর্যন্ত ঘোরাঘুরি করলো, তদন্ত করলো, করার পরে দেখলো যে না, এই খানকাতে তো অনেক জিকির, প্রত্যেকটা ঈদ থেকে পালকোনা থেকে শুধু জিকির আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকিরই আসে, এখানে তো কোনো জঙ্গি প্রশিক্ষণ আমি দেখতেছি না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যাওয়ার সময় এক অলৌকিক ঘটনা ঘটলো। যাওয়ার সময় সে ওই হিন্দু বেটা পুলিশ অফিসার, সে হুজুরের কাছে আসলো, এসে বললো হুজুর, আমার তদন্ত শেষ, আজকে আমি চলে যেতেছি বলে পকেট থেকে বাইক বেরা 10 টাকা, আগের চুরি 10 টাকা, ব্রিটিশ আমাদের 10 টাকা, এটা অনেক বড় টাকা। ওই 10 টাকা বাইক বেরা রশিদ আহমদ গাঙ্গুহির হাতে দিয়ে বলতেছেন, এই টাকাটা আপনি রাখেন, আপনার খানকার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন উনি বললেন যে রশিদ আহমদ গাঙ্গুহি বললেন যে না, আপনি টাকা দিবেন না, আপনি নিয়ে যান। তখন সে বলতেছে হুজুর, आप उसे वापस ना करें, मेरा दिल मजबूर कर रहा है। হুজুর, मेरा दिल मजबूर कर रहा है, আমার অন্তর আমারে বাধ্য করছে টাকা দেওয়ার জন্য।
आप उसे वापस ना करें। हे लोग, हे हुजूर, अपनी टिकट फिरे दिए ना, बोले ना सुभान अल्लाह। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই পুলিশকে তখনই বলছিলেন, এটার নাম ওই তাওয়াক্কুল আলাল্লাহ, যেই তাওয়াক্কুল আল্লাহ আপনি যদি বুঝেন নাই। অর্থাৎ কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে তার মনের মধ্যে দিয়ে দিবেন, বাধ্য করে দিবেন, সেজন্য গিয়া ওই খানকাতে, ওই মাদ্রাসায়, ওই মসজিদে টাকা দান করে আসে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন, আপনার এই যে কবি মাদ্রাসাগুলো চলতেছে, দেখেন তো কবি মাদ্রাসার কোনো সরকারি অনুদান আছে? কোটি কোটি টাকা সরকারি অনুদান দেয়, দেখছেন? নাই। কিন্তু কবি মাদ্রাসাগুলো চলে কেমনে? এত বড় বড় মাদ্রাসা চলতেছে কিভাবে? তাওয়াক্কুল আলাল্লাহ। বলে কি? তাওয়াক্কুল আলাল্লাহ। সুতরাং মসজিদ প্রতিষ্ঠা করলে, মক্তব প্রতিষ্ঠা করলে, মাদ্রাসা প্রতিষ্ঠা করলে কিভাবে চলবে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই মাদ্রাসা মসজিদগুলো চালাইবেন। বলেন না সুবহান